আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ভালোবাসা। আর ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, বাইরে বেশ ভালো বৃষ্টি। আর বৃষ্টির দিন বলতে বাইরে মানে যেতে ভালো লাগে না, অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না, তবে হ্যাঁ কিন্তু বৃষ্টি উপলব্ধি করতে খুবই ভালো লাগে। যেমন এখন বৃষ্টি হচ্ছে, তো সবচেয়ে বড় কথা আমার মানে বাসায় বেলকুনি নাই, তবে ছাদ আছে। তো ছাদে সবসময় যাওয়া হয় না, তো তবে আজকে যাব। আর কিছুদিন আগেও বেশ কয়েকদিন বৃষ্টি ছিল, তো যাই হোক যেমন বৃষ্টি হোক সমস্যা নাই। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবে যাব আজ বৃষ্টি দেখব। আর চলুন আমিও যাব আজকে, এখন ছাদে যাব, আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো ছাদে চলে আসছি, আর দেখছো খুব ঝুম বৃষ্টি হচ্ছে না, মোটামুটি বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর অ্যাকচুয়ালি এখন ছাদে আসা হয় না, তো মানে ছাদটা পুষে করা হয় না। অ্যাকচুয়ালি ছাদে আসতে এখন বেশি একটা আসি না। তো মানে বৃষ্টি দেখে না আমার ছোটোকালের কথা খুব মনে পড়ে, ভালো লাগে আর কি। তবে বাইরে যে কাদা মাদা থাকে না, এই কাদার জন্য না বাইরে যেতে ইচ্ছে করে না, বাট বৃষ্টিতে গোসল করতে খুব মজা লাগে। এখন অ্যাকচুয়ালি গোসল করতে ইচ্ছে করছে, এই কারণে কিন্তু গোসল করতে পারবো না, আপনাদের ভাইয়া বকবে। আর যখন আছে না পাকা বুড়ি, উনিও আমার পিছ ধরবে, এই কারণে আমি গোসল করতে পারবো না, নাহলে গোসল করতে দেবো। আর এই বলের ভিতরে পানি ছিল, বৃষ্টির পানি। দেখছো বৃষ্টির পানি ছিল, এটাকে আমি ফেলে দিচ্ছি, নাহলে আবার ডেঙ্গু হয়ে যাবে। তো এই তো এইরকম ছোটোবেলা আমরা নৌকা দিয়ে মানে কাগজে নৌকা বানাতাম, নৌকা দিয়ে খেলতাম। আর এখন তো ছোটোবেলা নাই, তারপর অনেক সময় মিস করি, যখন ভালো লাগে চলে আসি বৃষ্টিতে। আর বৃষ্টিতে অনেক মজা করে গোসল করতাম, এখন করি না, এখন জোহার জন্য করা হয় না আর কি। তো যাই হোক অনেকক্ষণ ছিলাম, চলেন নিচে চলে যাই, আর অনেক কাজ আছে সেটিও শেয়ার করবো। বাসায় চলে আসলাম রুমে, এখন আমি রান্না বসাবো। তো আজকে বালিগুড়া মাছ রান্না করব। অনেকে বাইলাম বলে, অনেকে বালিগুড়া বলে। তো এই তো বৃষ্টি পানিতে ভিজাচ্ছি, নাক চুলকেতে লাল হয়েছে নাক। তো যাই হোক চলুন ভেজে নিলাম। আপনাদের ভাইয়া আবার ভাজা মাছ ছাড়া খাবে না, তো এই মাছটা না ভাজলেও চলে, কিন্তু ও ভাজা মাছটাই খাবে, তো ভেজে নিলাম। আর এদিকে এই তো আমি ডাল মানে ধুয়ে রেখেছি, তো এখন রান্না বসিয়ে দিব। তো এখন কষানো চলছে, যত তরকারি ভালো করে কষানো যায় তত তরকারির স্বাদ কিন্তু বাড়ে বেশি। তো যাই হোক এটা আমার কথা না, আমাদের মানে মুরব্বি যারা আছে মা কাকিরা তারাই বলে যত তরকারি কষাতে পারবেন তত তরকারি ভালো হবে আর কি। তো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে এখানে কালিজিরা ভর্তা করেছি মেয়ের জন্য। আমার মেয়ে কিন্তু ভর্তা খুবই পছন্দ করে, অনেকে অবাক হবেন যে ভর্তা ও খায় কীভাবে, আসলে ওই ভর্তা খায়, খুবই পছন্দ করে। তো ওর জন্য আমি ভর্তা বানাই, যেদিন একটু ভর্তা বানাই সেদিন একটু ভাত খায়, আর নাহলে অফিসে কিছু ঘুরতে হয় ভর্তা খাওয়ার জন্য, মানে ভাত খাওয়ার জন্য আর কি। তো এই তো আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে মাছের তরকারি। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। সারাদিন অনেক কাজ করলাম, আর আপনাদের কাছে শেয়ারও করলাম কি করলাম না করলাম, রান্নাবান্না করলাম, আহামরিভাবে কিছু কাজ করিনি আজকে, যেহেতু বৃষ্টি তাই কাপড়ও ধোয়া হয়নি। তো আজকে এতটুকুই। আর জোহা খুবই শব্দ করছে, নয়েজ করছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আপনারা জানেন যে ও অসুস্থ, ঘরে ছোট বাচ্চা থাকলে একটু এমনই হয়, কিছু করার নেই। তো আজকে এতটুকু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে যাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট ধরেই আমি কিন্তু আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। তো আজকে এতটুকু, টাটা।